আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আলোচনা করব গল ব্লাডার বা পিত্ত পাথর সম্পর্কে। শুরুতেই পিত্ত পাথর কি? পিত্তথলিতে কোলেস্টেরল ও বিলিরুবিনের শক্ত জমা অংশ, যা পিত্তের উপাদানগুলোকে তার ভারসাম্য রক্ষায় বাধাগ্রস্ত করে বা ভারসাম্যহীনতা করে তোলে। এগুলা কেন হয়? কাদের হয়? সাধারণত এই পাথরগুলো যারা কম পানি পান করেন, অতিরিক্ত ঘাম ঝরে, কিন্তু পানি সেই তুলনায় পানি কম খাওয়া হয়, যারা ধুলা বালু বা এই জাতীয় পরিবেশে কাজকর্ম করেন, জীবনযাপন করেন, যাদের সাধারণত হজম ক্রিয়া খারাপ বা হজম ক্রিয়ায় গণ্ডগোল আছে, এই জাতীয় লোকজনদের পিত্ত পাথরগুলো বেশি হয়। আবার বিভিন্ন রোগী পর্যবেক্ষণ এবং রোগী পর্যালোচনায় দেখা যায় যে সমস্ত রোগীরা খুব বেশি শক্ত খাবার গ্রহণ করেন, যেরকম ভাতের সাথে পাথর কণা, শক্ত বিচি জাতীয় খাবার ইত্যাদি যারা ভক্ষণ করে থাকেন, যেগুলো হজম না হয়ে এর আংশিক পিত্তথলিতে জমা হয়ে পাথরে পরিণত হয়। এর পরিণতি কী? পরিণতির আগে আমরা আলোচনা করব যে এগুলো কতটা হয় বা কীরকম হয়। সাধারণত এগুলো বালুকণা থেকে শুরু করে গল্ফ বল যেগুলো আছে এর সমানও হতে পারে। বালুকণার মতো সেগুলো সংখ্যায় অসংখ্য হতে পারে। সিমের বিচির মতো যদি হয় তাহলে সেটা 7টা 8টা 10টা এরকম হতে পারে। তার চেয়ে যদি কম হয় তাহলে আরও কম বেশি হতে পারে। পরিণতি কি? এর পরিণতি হচ্ছে যে পাথরগুলো পিত্তবাহী নালীতে বা থলিতে যদি আটকে যায় তাহলে তীব্র যন্ত্রণা হয়, ব্যথা হয়। ডান হাতের গোড়ালির পিছন দিকে প্রচণ্ড রকমের ব্যথা করে, বমি হইতে পারে, কখনো কখনো বমিও হয়। এছাড়া যেটাকে অবস্ট্রাকটিভ হেপাটাইটিস বলা হয় বা অবস্ট্রাকটিভ জন্ডিস বলা হয়, এই জন্ডিস হতে পারে। এটার কারণে লিভার সিরোসিস হতে পারে এবং লিভার সিরোসিস থেকে লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, অসংখ্য রোগী এই হোমিও চিকিৎসার মাধ্যমে পাথর অপসারণ করতে সক্ষম হই আল্লাহ তাআলার রহমতে। আজকেও গত 15 তারিখ একটা রোগী আসছিল। আমি চেষ্টা করব তার পরীক্ষার রিপোর্টটা দিয়ে দিতে। সেই রিপোর্টে তার পাথর আছে, কিন্তু এটার পরিমাণটা মানে পরিমাণ এবং পরিমাপ দুটোই দেয় নাই, যার কারণে আবার একটা আলট্রা করাইতে দেই।
আজকে আলট্রার রিপোর্ট নিয়ে আসছিল, সেখানে দেখা যায় যে তার 6টা পাথর। আমি আশা করছি রুগীটা প্রবাসী, আর মাসখানেক 1-1.5 মাস হয়তো থাকবেন। আশা করছি এর মধ্যেই ওনার পাথরগুলো অপসারিত হয়ে যাবে। আমি এটার আপডেট আবার দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা রোগীকে আমি বলি যে আপনি যখনই পরীক্ষা করবেন আমাকে রিপোর্টটা, শুরুর রিপোর্ট এবং শেষের রিপোর্টটা জমা দিতে হবে। এটা জমা দিলে 2টা কারণ, একটা হচ্ছে যে নিজের কাছে ভালো লাগে যে একজন রোগী কষ্ট থেকে, অপারেশন থেকে, অনেক বেশি টাকা খরচ থেকে সে রেহাই পেল, এবং আল্লাহর রহমতে এটা আমার একটা সফলতা। এই কারণে আমি এটার আপডেট দেবো ইনশাআল্লাহ। তো আজকে পর্যন্তই। আগামীকালকের রিপোর্টে আমি একটা রোগীর, এই রোগীটারই আবার একটা আপডেট দেওয়ার চেষ্টা করব, কিংবা নতুন কোনো রোগী যদি আসে তাদের আপডেট দেব ইনশাআল্লাহ। প্রত্যেকটা রোগীরই পরীক্ষার রিপোর্ট আমার কাছে সংরক্ষিত আছে। প্রত্যেক রোগীর জন্যই আলাদা আলাদা একটা ফাইল থাকে। কাজেই আমরা ভীত সন্ত্রস্ত না হয়ে, পাথর হইলেই বলা হয় যে অপারেশন ছাড়া কোনো উপায় নাই, আমরা বলি যে এই কথাটার কোনো ভিত্তি নেই। আলহামদুলিল্লাহ, হোমিওপ্যাথিক ঔষধ, হাজারো এই স্টোনের রোগী, পাথরের রোগী, এগুলা হোমিও ঔষধের মাধ্যমে পাথরগুলো অপসারিত হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হোমিওপ্যাথির উপরে আস্থা রাখবেন। তবে শর্ত, অভিজ্ঞ চিকিৎসক, সঠিক মাত্রা এবং শক্তি, এবং 3 নম্বরে হচ্ছে বিশুদ্ধ ঔষধ। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করি সর্বদাই ইনটেক ঔষধগুলো ক্রয় করার জন্য, বিশুদ্ধ ঔষধটা রোগীকে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।